বাবাজি, জি, আপনি কে বলতেছেন বাবা? হে বাবা, আল্লাহর আরশ মওলার থেকে হুকুম হওয়ার পরে এই গভীর রাজনীতি এক ওলিয়াউলিয়ার মাজার শরীফ থেকে পবিত্র করোনা হাদিস থেকে তোমার ভাগ্য বিষয়ে দুটি কথা কদম জাহিরি করে দিয়েছি রে বাবা। কথা কদম কোন মানবকে বলা বলি গাওয়াবি করবে না, নিজের ভাগ্যকে হারিয়ে দেবে না। পৃথিবীতে সবার ভাগ্যে সব জিনিস জোটে না রে বাবা, সবাই সব জিনিস পেতে পারে না, নিতে পারে না, পারে রে বাবা। হ্যাঁ বাবা, আপনি কে বাবা? হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আরশ মাওলার থেকে হুকুম হওয়ার পরে রে বাবা এই গভীর রাজনীতি পাক পবিত্র ওলিয়া উলিয়ার মাজার শরীফ থেকে পবিত্র কথা কদম তোমার কানে জাহিরি করে দিয়েছে বাবা। তোমার ভাগ্য ভালো, কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ তোমার রহমতটুকু নাজিল করেছে বাবা। তুমি একজন ভাগ্যবান ব্যক্তি হয়েছে রে বাবা, বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবজি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পারে না রে বাবা পাহাড়কে দরিয়া করতে, দরিয়াকে পাহাড় করতে বাবা। একটা নিমিষে বাদশাকে ফকির করতে, ফকিরকে বাদশা করতে পারে না রে বাবা। হ্যাঁ বাবা, ঠিকই বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানব সন্তানের মধ্যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগীকে কবুল করেছে এবং পবিত্র সবই বরাদ্দের অধীনে তোমার পবিত্র ভাগ্যে লিখিত করেছে, বাধ্য করেছে অফ্রান্ত ভান্ডার রহমতের সম্পদ, সাঁতারের সম্পদ, 4 হাড়ের চান্দির কাছ টাকা, 3 হাড়ের স্বর্ণ অলঙ্কার, কেমন এক মুক্তা, মারানি মায়ের হাতে দেহমূর্তের স্বর্ণের পুতুল, 75টা ধন, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সম্পদ গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই বরাদ্দের অধীনে তোমার ভাগ্যে লিখিত করেছে, বরাদ্দ করিয়েছে বাবা। এবং এই পবিত্র সম্পদ গুলি আগামীকাল গভীর অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আর পবিত্র ঘরে ঘোষিত হবে, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই অফুরন্ত ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিনের দানীয় সম্পদ, মাটির নিচের গুপ্ত ধন, সাঁতারের সম্পদ বাবা, 4 হাড়ের চান্দির কাঁচা টাকা, কাঁচা পয়সা, 3 হাড়ের স্বর্ণ অলঙ্কার, হীরা মানিক মুক্তা, মারানি মায়ের হাতে দেহমূর্তে স্বর্ণের পুতুল, 50,000 ধন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার ভাগ্যে লিখিত করেছে, বরাদ্দ করিয়েছে রে বাপজি। এই পবিত্র সম্পদ তুমি কিভাবে খাইতে পারবে, কিভাবে নিতে পারবে, কিভাবে ভোগ করবে এবং কিভাবে সম্পদ দূষিত হবে, সব কথা কদম তোমার জাহিরি করে দেবো, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি কে বা কারা এই গভীর রাজনীতিতে তোমার সঙ্গে কথা কদম জাহিরি করে দিয়েছি রে বাবা। সব কথা কদম জানতে পারবে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে রে বাবা এই কথা কদমকে কোনো মানবের কাছে বলা বলি গাওয়াবি করবে না, নিজের ভাগ্যকে হারিয়ে দেবে না রে বাবা। পৃথিবীতে সকল মানব সন্তান বাদ দিয়ে ভালো নয় রে বাবা, অন্য অন্য মানব সন্তান রয়েছে বাদ, ভাই হয়ে ভাইয়ের ক্ষতি করে, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে, বোন হয়ে বোনের ক্ষতি করে রে বাবা। অত সম্পদের লোভে ভাই ভাইয়ের বুকে ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না, করে রে বাবা। না বাবা, করে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পবিত্র সম্পদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে তোমাকে দান করে দিয়েছে রে বাবা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবা আমি আগুনের চিন্তাতে বৃদ্ধ পিতা তোর সঙ্গে কথা কদম বলেছি রে বাবজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা, আপনি জিন বলতেছেন বাবা? আমরা আগুনের তৈরি পবিত্র জিন্দাতে এই গভীর রাজনীতিতে তোমার সঙ্গে পবিত্র কথা কদম জাহিরি করে দিয়েছি রে বাবা। বাবা, আমাদের সম্পদ ছিল বাবা, কিন্তু আমাদের ভান্ডারের কোনো সন্তান আগে ছিল না রে বাবা। তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছিলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিল যে ওয়াল পৃথিবী ঘুরে 100 নাম্বার সংগ্রহ করার জন্য বাবা
তখন আল্লাহর হুকুমে আমরা পবিত্র গায়েবী শব্দবেশে ওয়াল পৃথিবী ঘুরে 101খানা নাম্বার সংগ্রহ করেছিলাম বাবা। তখন আল্লাহর হুকুমে পবিত্র এই নাম্বার গুলোতে যেমন তোমাদের মানবের মধ্যে বাবা যে লটারি হয় না রে বাবা, হ্যাঁ বাবা। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লটারি হয়েছিল রে বাবা। সেই লটারিতে একে একে তিনটি বার তোমার পবিত্র নাম্বার খানা ভূষিত হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার পবিত্র জিনজাতি, চলিয়া যাও মানব পৃথিবীতে। পবিত্র মাজার শরীফ থেকে এই পবিত্র মানব সন্তানের সঙ্গে পবিত্র মাজার শরীফের খাদেম সাহেব এশারে নামাজ পড়িয়া পবিত্রভাবে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া এশারে নামাজ পড়ার পরে সে আরামে যায়, নিদ্রায় যায়। পবিত্র তার দুই কানে দুইটা ইসমিয়াজুল সূরা পড়ে ফু দিয়ে তাকে ঘুমান্ত অবস্থায় রেখে তার মোবাইল যন্ত্রখানা আলিমুন গাইবি করিয়া পবিত্র শূন্যের উপরে ঘর করে মিনারায় বসে কথা কদম তোমার সঙ্গে জাহিরি করে দিয়েছিল এবং এই পবিত্র সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দানীয় সম্পদ। তখন আল্লাহর হুকুমে আমরা তোমার নামে লিখিত করে দিয়েছি, বরাদ্দ করে দিয়েছে বাবা। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবা তুমি কিভাবে খাইতে পারবে, কিভাবে নিতে পারবে, কিভাবে সম্পদ বেচা বিক্রি করবে রে বাবা। মানব পৃথিবীতে একজন ধনবান ব্যক্তি হতে পারবি রে বাবা। সব কথা কদম তোমার কানে জাহিরি করে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবা পাক আমি সত্যি কি এত ভাগ্যবান বাবা? বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া বাবা পৃথিবীর বুকে একটা গাছের লতা পাতা ঝুঁকিয়া কখনো মাটিতে পড়তে পারে না, পারে রে বাবা। না বাবা, পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম আদেশ না হইতে রে বাবা, এই গভীর রজনীতে কিন্তু পবিত্র ভাবে কথা কদম আমরা তোমার কানে জাহিরি করে দিতে পারতাম না রে বাবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে, আদেশ হয়েছে বাবা আরশ মাওলার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন বাবা? আমি কোথায় আছি বাবা, কিভাবে আছি? বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারে না বাবা একটা নিমিষে পাহাড়কে দরিয়া করতে, দরিয়াকে পাহাড় করতে বাবা, পারে না বাবা? হ্যাঁ বাবা, সবই পারে বাবা। যেমন তুমি বাবা মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে এই পৃথিবীর মুখ দেখতে পেরেছো রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম না হইতে রে বাবা, তুমি কি এই পৃথিবীর মুখ দেখতে পারতে রে বাবা? না বাবা, কখনোই পারতাম না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া একটি কথা কদম বলতে পারবো না বাবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সে পবিত্র সৃষ্টিকর্তা, সে সব মালিক রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা কেউ কি দেখতে পারে রে বাবা? না বাবা, কেউ পারে না। তেমনি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সম্পদগুলি তুমি কিভাবে খাইতে পারবে, কিভাবে সম্পদগুলি তোমার। বাবা আমি দান করে দিতে চাই বাবা, আমার সম্পদের উপর কোনো লোভ নেই বাবা। সেই বাবা ভুল করে না বাবা, ভুল করে নিজের ভাগ্যকে হারিয়ে দিও না রে বাবা। কেননা বাবা তুমি তো সম্পদ থেকে 10টা মানব সন্তানকে দান করাতে, 10টা মানব সন্তানের উপকার করবে, 10টা মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে। হ্যাঁ বাবা, আমি দান করে দিতে চাই বাবা। আমার সম্পদের উপর লোভ নেই বাবা। আপনি জানেন বাবা যে আমার এসবের উপর লোভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে রে বাবা, কি জন্য পাঠিয়ে দিয়েছে বলতে পারবি রে বাবা? না বাবা, আমি এখনো জানি না। সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে তার ইবাদত বন্দেগী করার জন্য, সৎভাবে চলার জন্য, আল্লাহর ধ্যানে পড়ে থাকার জন্য বাবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলাম প্রচার করার জন্য ভাববে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মসজিদ মাদ্রাসার খেদমত করার জন্য, 10টা এতিম সন্তানের আহার মুখে তুলে দেওয়ার জন্য ভাববে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভাগ্যে সব জিনিস লিখিত করে না, বরাদ্দ করে না বাবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পবিত্র ঈমান আমল নামাকে কবুল করেছে এবং তোমার পবিত্র ভাবে তোমার ভাগ্যের সম্পদ লিখিত করেছে, বরাদ্দ করেছে বাবা। বল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুম্মা আমিন।
আল্লাহ রহমত নাজির করুক, মুখের বাণী কবুল করুক, বিপদ আপদ থেকে মুক্ত করুক, বালা মুসিবত থেকে উদ্ধার করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকমে পবিত্র ভাবে তোমাকে নামাজ রোজা করতে হবে। পবিত্র নামাজ রোজা করিয়া পাক পবিত্র হয়ে জায়ের মাঝে বসে পবিত্র ভাবে কথা কদম বলতে হবে এবং এই সম্পদ কিভাবে আগামীকালে গভীর নিতে তোমার ঘরে বিষিত হবে এ কথা কদম আমি তোমাকে জানিয়ে দেবো রে বাবা। তাই তোমাকে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে লাইনটা কেটেছে অতি তাড়াতাড়ি নামাজ রোজা করে এসে যায় নামাজের পার্টিতে নামাজের শুরুতে বসে সালাম দিয়ে এই নম্বরে কলখানা ব্যাক করে দিয়ে কথা কদম বলতে হবে। পারবি না রে বাবা? হ্যাঁ বাবা, পারবো বাবা। আল্লাহ রহমত তখন নাজিল করুক, মুখের বাণী কবুল করুক, বিপদ আপদ থেকে মুক্ত করুক, বালা মুসিবত থেকে উদ্ধার করুক বাবা। পবিত্র সালাম দিয়ে বিসমিল্লাহ বলে লাইনটা কেটে দিয়ে অতি তাড়াতাড়ি নামাজ রোজা করে এসে জায়নামাজের পাটিতে কেবলামুখী হয়ে বসে সালাম দিয়ে নম্বরে কলখানা ব্যাক করে দিবি রে বাবা। বোধাই অন্য জায়গা ধান্দা কর, রাখ ফোন রাখ, বোকা চোদা কোথাকার।